রেসিপ্রোকাল চেঞ্জটা কি এসটি ডিপ্রেশন হবে, তাই তো। ইনফেরিয়র হলে ল্যাটারাল লিডে, ঠিক আছে, ল্যাটারাল হলে ইনফেরিয়র লিডে, অ্যান্টেরিয়র হলে পোস্টেরিয়র লিডে, পোস্টেরিয়র হলে অ্যান্টেরিয়র লিডে। রেসিপ্রোকাল চেঞ্জ, আচ্ছা এই ইসিজিটা কি রিভাইজ না করলে ব্ল্যাঙ্ক লাগবে পুরো। আমি তো পুরোটা তো আবার এই পড়াতে পারবো না, আগের যে 3-4 ঘন্টা পড়িয়েছি, 3টে ক্লাস করেছি, আমাকে যদি আবার রিভাইজ করতে হয়, নাহলে এগুলো বোঝা যাবে না যদি রিভাইজ না করিস। এটা কি আছে, এটা কোন লিডে আছে? এটা হচ্ছে অ্যাকিউট ফেজ, এ হচ্ছে অ্যাকিউট ফেজ, তারপর হচ্ছে ইভলভিং ফেজ, তারপর হচ্ছে রেজলিউশন ফেজ। কি কি দেখতে পাচ্ছি এতে? এসটি এলিভেশন কোথায় কোথায় আছে? 2-3 এভিএফ এ আছে। আর রেসিপ্রোকাল চেঞ্জ কোথায় আছে? 1 এ আছে, এভিএল এ আছে, তাই তো। 2-3 এভিএফটা কি কি লিড, মানে হার্টের কোন জায়গায় প্রবলেম হয়েছে? ইনফেরিয়র দিকে, ইনফেরিয়র লিড। রেসিপ্রোকাল চেঞ্জ তাহলে ল্যাটারালে পাবো, 1 এভিএল এ পাবো, এসটি এলিভেশন হয়েছে। এবার কি বলো? ইভলভিং ফেজ, মানে কিছুদিন বাদ, ওই পেশেন্টের কিছুদিন পেশেন্ট সার্ভাইভ করে গেছে, কিছুদিন বাদ আবার ইসিজি করছি, কি দেখতে পাচ্ছি? যেখানে এসটি এলিভেশন হয়েছিল সেসব জায়গায় টি ওয়েভটা ইনভার্টেড হয়ে গেছে, তাই তো। 2-3 এভিএফ এর ইনভার্সন হয়ে গেছে, আর যেটা এসটিটা উঠে গিয়েছিল সেটা নেমে গেছে। বোঝা গেছে? এটা হচ্ছে অনেকদিন বাদ, এখানে সবই নর্মাল হয়ে গেছে, কিন্তু একটা জিনিসের প্রবলেম হয়েছে, সেটা এবার আজকে ক্লাসে পড়াবো, পড়ালে বুঝতে পারবি, ঠিক আছে। কি বললাম এখানে? এটা তাহলে কি ইসিজি, কোথাকার ইনফাকশন? হ্যাঁ, ইনফেরিয়র এমআই। এটা কোথাকার? কোন প্রথম অ্যাকিউট পেশেন্ট এমার্জেন্সিতে এসছে, কোথায় কোথায় আছে? একই আছে, এভিএল এ আছে, ভি2 তে আছে, ভি4 আছে, ভি6 আছে, মানে অ্যান্টেরিয়র ল্যাটারাল, লেখা আছে অ্যান্টেরিয়র ল্যাটারাল, তাই তো। তারপর ইভলভিং ফেজ, তার মানে যেখানে যেখানে এসটি সেগমেন্ট এলিভেট করেছিল সেটা নর্মাল হয়ে যাবে, তার বদলে কি হবে? টি ওয়েভটা, এটা হলে কোথাকার এমআই? অ্যান্টেরিয়র ল্যাটারাল। অ্যান্টেরিয়র রেসিপ্রোকাল চেঞ্জ কোথায় কোথায় আছে? আচ্ছা, রেসিপ্রোকাল চেঞ্জ, রেসিপ্রোকাল চেঞ্জ কোন কোন লিডে আছে? 1 এভিএল এর রেসিপ্রোকাল চেঞ্জ এতক্ষণেই বললাম। হ্যাঁ, কি রেসিপ্রোকাল চেঞ্জটা কি? হ্যাঁ, দুটো ক্লাসে বললাম। কি রেসিপ্রোকাল চেঞ্জ কি? হ্যাঁ, আরেকবার ক্লিয়ার বলে দিচ্ছি, কনফিউশন হচ্ছে। রেসিপ্রোকাল চেঞ্জ অ্যাকিউট ফেজে যেসব লিডে এসটি এলিভেশন হয়েছে, যেসব লিডে মানে 2-3 এভিএফ সাপোজ ইনফেরিয়র লিডে, তার এগেনস্টে কি হবে? ল্যাটারাল লিডে এসটি ডিপ্রেশন হবে, এটা রেসিপ্রোকাল চেঞ্জ। 1 এভিএল এগুলোতে কি হবে? এসটি ডিপ্রেশন হবে, এটা হচ্ছে রেসিপ্রোকাল চেঞ্জ। টি ওয়েভ ইনভার্সনটা কি? ইভলভিং ফেজ, ইভলভিং ফেজ অফ স্টেমি, এটা অ্যাকিউট ফেজ, তারপর ইভলভিং ফেজ, মানে কিছুদিন বাদ, 2 দিন বাদ পেশেন্টকে আবার আমার কাছে এসছে, মানে আগে এমআই হয়ে গেছে, সে ঘরেতে বসেছিল, কিছু করেনি, যাই হোক সার্ভাইভ করে গেছে, তারপর আমার কাছে এসছে, কেউ পাঠিয়ে যাও ডাক্তারকে দেখিয়ে এসো। তখন আমি যদি ইসিজি নিই তখন কি পাবো? টি ওয়েভ ইনভার্সন পাবো। বোঝা গেছে কি বলছি? সেই টাইমটাকে বলে ইভলভিং ফেজ। আর রেসিপ্রোকাল চেঞ্জ কখন পাবো? অ্যাকিউট ফেজে পাবো। ক্লিয়ার হয়েছে কনফিউশনটা? দেখ আমরা বলবো না হলে, বুঝতে পারলে কি বললাম? কোথায় কোথায় আছে তাহলে এখানে রেসিপ্রোকাল চেঞ্জ? কোথায় দেখতে হবে আগে বল? রেসিপ্রোকাল চেঞ্জ কোন এ বি সি তিনটের মধ্যে কোনখানটা দেখতে হবে? এতে দেখতে হবে, কারণ এটা অ্যাকিউট। কোথায় কোথায় আছে রেসিপ্রোকাল চেঞ্জ? কোথায় কোথায় থাকার কথা ছিল? 2-3 এভিএফ এ থাকার কথা ছিল, কারণ অ্যান্টেরোল্যাটারালে স্টেমি পাওয়া গেছে,
রেসিপ্রোকাল চেঞ্জটা কোথায় হবে তাহলে? ইনফেরিয়র লিডে হবে, ঠিক আছে। আজকে যেটা পড়াবো কিউ ওয়েভ। আমরা তো এমনি নর্মাল কিউআরএস কমপ্লেক্সে দেখেছি কিউ ওয়েভ, তুই বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস আগের গুলো? আচ্ছা ঠিক আছে, তাহলে জেনে নিবি বাকিদের কাছ থেকে। এখন থেকে দেখ কিউ ওয়েভ কি, এমনি আমরা কিউআরএস কমপ্লেক্সে দেখি, তাই তো? কিছু বলছিস? আচ্ছা, কিউ ওয়েভ নর্মালি আমরা দেখি, এই কিউ ওয়েভ এমআইতেও পাওয়া যায়, সেটাকে কি বলে? প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ কখন বলবো? যখন কিউ ওয়েভের যে ডিউরেশনটা মানে উইথটা ছোট স্মল বক্স কত মিলিমিটার? 1 মিলিমিটার। কত ডিউরেশন? কত? 0.04, তাই তো? তাই হয়, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। এবং এর হাইটটা বলে যে 25% যদি বেশি হয়, কিন্তু অতটা তো মাপা যাবে না, মোটামুটি দেখতে হবে যে এর উইথটা। আর নর্মাল কি হবে? একবারে সরু হবে। যদি এটা থাকে এটা কি? প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ মানে আমি কি বলেছিলাম, স্টেমিতে ট্রান্সমিউরাল কি হয়? ট্রান্সমিউরাল ইনফাকশন হয়। যদি ট্রান্সমিউরাল ইনফাকশন হয় ওখানে কিউ ওয়েভ পাওয়া যায়, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাওয়া যায়। ট্রান্সমিউরাল ইনফাকশন আর একটা কি পাওয়া যায়? স্টেমি পাওয়া যায়, এস্টে এলিভেশন পাওয়া যায়, তাই তো? তাহলে দুটো ডিফারেন্স কি? কোশ্চেনটা বোঝা গেছে কি বললাম? ট্রান্সমিউরাল যদি ইনফাকশন হয়, টোটাল ব্লকেজ যদি হয়, কারণ কোনো পার্সনের ধর প্লাগটা ফেটে গেছে, রাপচার করেছে, টোটাল ব্লকেজ, কোনো ব্লাড আসছে না ডিস্টালি, তাহলে থ্রু অ্যান্ড থ্রু সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, পুরোটা মায়োকার্ডিয়াম ড্যামেজ হয়ে গেছে, তখন কি পাবো? কিউ ওয়েভ পাবো, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। আর একটা কি পাবো বললাম এইমাত্র? স্টেমি পাবো। তাহলে কখন কোনটা পাবো? স্টেমিটা হচ্ছে অ্যাকিউট, আমি কিছু করতে পারবো, ঠিক আছে, রিফার ইউজ করতে পারবো, মানে ধর কোনো তোর যেটা পিসিএ যেটা বলে ক্যাথেটার, এই ক্যাথ ট্রিটমেন্ট দিতে পারবো। কিউ ওয়েভ হয়ে গেছে মানে পুরো ড্যামেজ হয়ে গেছে, আমি আর কিছু করতে পারবো না, তাই মানে হিসাব মতো তাই কিউ ওয়েভ মানে এটা মানে ইভলভিং, মানে ড্যামেজ চলছে, অনগোয়িং চলছে, অনগোয়িং প্রসেস, এটা মানে অলরেডি ডান হয়ে গেছে অনেক দিন বাদ। কখন অ্যাপিয়ার করে? আওয়ার্স টু ডেজ, ঠিক আছে। দেখ আগের যেটা দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি, দেখা গেছে ওই কোথায় এটা কি অ্যান্টেরোল্যাটারাল, তো এটা 2-3 AVF এ ছিল, স্টেমিটা 2-3 AVF এ ছিল, ইভলভিং ফেজে টি ওয়েভ ইনভার্সন হলো, তারপর একটা লক্ষ্য কর, দাঁড়া এখানে বোঝা যাবে না, এখানে অলরেডি কিউ ওয়েভ আছে স্যার এটা, আচ্ছা যেটা দেখালাম এখানে কিউ ওয়েভ পাবি ট্রান্সমিউরাল। কিউ ওয়েভ নরমালি এভিআর এ পাওয়া যায়, এটা নরমাল। এটা হচ্ছে তোর সিকোয়েন্সটা, কোনো পার্সেন্টেজ এটা নরমাল আছে, প্লাক রাপচার হয়েছে, পুরো টোটাল ব্লকেজ হয়ে গেছে, এস্টে এলিভেশন হলো। এখানে আরেকটা কি পাওয়ার কথা ছিল? হাইপার অ্যাকিউট টি ওয়েভ, তাই তো? ঠিক আছে, তারপরে উইদিন আওয়ার্স কিউ ওয়েভ ডেভেলপ করতে শুরু করে দিয়েছে, বোঝা গেছে? তারপরে কি হলো? ইভলভিং ফেজে চলে এলো, টি ওয়েভ ইনভার্সন শুরু হলো, তারপরে এসটি সেগমেন্টটা রিজলিউট করে গেল, নেমে গেল, কিন্তু টি ওয়েভ ইনভার্সন পারসিস্ট করলো, তারও পরে অনেকদিন বাদ টি ওয়েভটাও নর্মাল হয়ে গেল, কিন্তু কিউ ওয়েভ থেকে গেল। সিকোয়েন্সটা বোঝা গেছে? বোঝা গেল না? আর একবার বলছি, পেশেন্ট হাসছে, খেলছে, খাচ্ছে, সব ঠিক আছে, ইসিজি ঠিক আছে, কিন্তু তার অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক হয়ে আছে, ঠিক আছে, কোনো কারণে কেউ জানে না আজ পর্যন্ত যে কেন প্লাকটা রাপচার করে, এখনো সায়েন্স বুঝতে পারেনি। তাই জন্য ইয়াং পেশেন্টও ফেটে যাচ্ছে, ওল্ড এজও যে অ্যালকোহল ফ্যালকোহল যা খুশি হেলদি লাইফস্টাইল তার পারছে না, কিন্তু জিম করছে, এই করছে, হয়ে যাচ্ছে, কেউ জানে না আজ পর্যন্ত কেন ফাটে। কিন্তু তার মানে কি নয় যে জিম করবো না, ওইসব লাইফস্টাইল করবো, সেটা না, ওদের বেশি হচ্ছে, এদের মাঝে মাঝে কারো মানে খুব মাইনুট, যেটা খবরে বেরিয়ে যাচ্ছে, এতটাই কম হচ্ছে খবরে বেরিয়ে যাচ্ছে, যাই হোক ফেটে গেছে, টোটাল ব্লকেজ হয়ে গেছে। টোটাল ব্লকেজ হলে কি থ্রু অ্যান্ড থ্রু ট্রান্সমিউরাল ইনফেকশন শুরু হয়ে যাবে, তখন কি পাবো? এস্টে এলিভেশন এমআই পেয়েছি, এস্টে এলিভেশন এমআই,
থ্রু অ্যান্ড থ্রু ইনফ্রাকশন হলে কি বললাম, কিউ ওয়েভ ডেভেলপ করে। প্যাথোলজিক্যাল থার্ড প্রসেসে কি হচ্ছে, কিউ ওয়েভ ডেভেলপ করছে। তারপরের প্রসেসে কি, যেই ডে ও থেকে 1-2 হয়ে গেল, মানে 1-2 দিন বাদ, কি ফেজ, এই ফেজটার নামটা কি, ইভলভিং ফেজ। তখন কি পাওয়া যাবে, কিউ ওয়েভ ইনভার্সান। আর তারও কিছুদিন বাদ এসটি সেগমেন্টটা নিজে থেকেই নেমে গেল, কিউ ওয়েভ ইনভার্সান থাকবে। 3 নম্বর এতক্ষণ কি পড়িয়েছিলাম, 3 নম্বরেতে সবই নর্মাল হয়ে যাবে, কিন্তু আজকে নতুন পড়াচ্ছি কিউ ওয়েভটা থেকে যাবে। বোঝা গেছে, প্রসেসটা বোঝা গেছে। প্রথমে কি ছিল, অ্যাকিউট ফেজ, ইভলভিং ফেজ, কিউ ওয়েভ ফেজ। এই যে কিউ ওয়েভ থাকা মানেই যে ইনফেকশন হচ্ছে, একটা মানে একটা ক্যাভিয়েট বলে রাখি, কিউ ওয়েভ থাকা মানেই যে ট্রান্সমিউরাল ইনফেকশন হচ্ছে এরকম নয়। নর্মালি অনেকে থাকতে পারে, আবার ট্রান্সমিউরাল হচ্ছে কিউ ওয়েভ নাও আসতে পারে। মানে এটা একবারে টু দা স্পেসিফিক না, মানে আছে মানি হবে কিংবা হচ্ছে মানি থাকবে, একবারে স্ট্রিট ফাস্ট না। তাও আমরা এটাকে ইন্টারপ্রেট করব, মানে ধরবো। আজকে আমি একটা ইসিজি পেয়েছি, 2-3 এইভাবে কিউ ওয়েভ আছে, আমি কি বলবো পেশেন্টকে, কোনো সিমটম নেই, একটা হাইপারটেনসিভ, একটা T2DM 70 ইয়ার্স মেল, এমনি নর্মাল চেক আপে এসছে, অমরনাথ যাবে, চেক আপ হয়তো, মানে এমনি নর্মাল চেক আপে এসছে, কোথাও জবে জয়েন করবে, তাই তখনই তো নর্মাল চেক আপ গুলো করি, তাই তো। সেখানে দেখলি 2-3 AVF এ কিউ ওয়েভ আছে, তার প্রেসার আছে, সুগার আছে, এখন কোনো সিমটম নেই। আপনি জিজ্ঞেস করলি বুকে ব্যথা হয়, না না কোথাও বুকে ব্যথা হয় না। এটাতে কি ডিডিউস করবি, তার মানে কি, তার এখন আছে না আগে হয়েছিল, আগে হয়েছিল। বোঝা গেছে। এবার এক্সারসাইজ, এতক্ষণ পড়ালাম, কি আছে বলতে হবে। স্টেমি নি, অন্য কিছু না, এই স্টেমি এগুলো নি। রেট রিদিম এখন এটাতে দেখতে হবে না, জাস্ট ওটাতেই ফোকাস করো। এস্ট এলিভেশন, কিউ ওয়েভ ইনভার্সন, প্রত্যেকটা লিডে পরপর দেখ, ঠিক আছে, কোথায় কি আছে। হ্যাঁ, V2 V2 V3 তে V4 এও আছে, V2 V3 V4 এ এস্ট এলিভেশন, কিউ ওয়েভ ইনভার্সন, তাই তো। আর একটা মিস হচ্ছে, বুঝতে পারছিস কি বলছি, কি ব্ল্যাঙ্ক পেছনে, বুঝতে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছিস। আর হ্যাঁ, 1 আর AVL এ কিউ ওয়েভ আছে, তাই তো। তাহলে এটা কি বলবো, 1 AVL, V2 V3 V4, কি হলো এটা, অ্যান্ড্রোল্যাটারাল। এবার এটা অ্যাকিউট, মানে এখনই হচ্ছে না হয়ে গেছে, কিন্তু এখানে যে এস্ট এলিভেশন আছে V2 V3 তে, মানে ইভলভিং আছে, তাই তো। দেখে নি, ইভলভিং অ্যান্টেরিয়র ইনফেকশন, এখানে অ্যান্টেরিয়র লিখেছে কিন্তু অ্যান্ট্রোল্যাটারাল তো লিখে দিয়েছে। অ্যাবনর্মাল কিউরেশন লিড 1 AVL, আর এসটি সেগমেন্ট এলিভেশনও আছে, ঠিক আছে। এটাতে কি আছে, কি আছে এটাতে, ডায়াগনোসিস কি, এটা তোর আসবে কোশ্চেনে। অস্কিতে, অস্কি নাম শুনেছিস তো, অস্কি যেটা দিয়ে দেবে, বলবে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস এন্ড ইন ফেভার অফ ডায়াগনোসিস, 4 নম্বর কোশ্চেন, কি লিখবি। এটা এসেছিল এবার, যারা ফাইনাল ইয়ার দিয়েছে এটা দেওয়া হয়েছে, কি 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 লিখবি। একটা কোশ্চেন হচ্ছে ডায়াগনোসিস ইন ফেভার অফ ইওর ডায়াগনোসিস, আচ্ছা ঠিক আছে, অনেক হয়ে গেছে, কি আছে, ইনফেরিয়র এমআই ইন ফেভার অফ ইওর ডায়াগনোসিস, প্লাস ওটা লিখলে ফুল মার্কস পাওয়া যাবে না, 1 AVL, V2 V1 V2 ডিএসটি ডিপ্রেশন আছে, তার মানে এটা অ্যাকিউট, তাই তো। ঠিক আছে, অ্যাকিউট ইনফেরোল্যাটারাল, ঠিক আছে। আর একটা মিস হয়েছে, V5 V6 এও এসটি এলিভেশন আছে, ঠিক আছে। তাহলে ফুল মার্কস পাবি না, ফুল মার্কস পেতে গেলে কি লিখতে হবে, ইনফেরোল্যাটারাল, অ্যাকিউট ইনফেরোল্যাটারাল, আর কোথায় কোথায় ডিপ্রেশন আছে।
বোঝা গেছে? আচ্ছা, এটাতে কি আছে? এ V5 V6 V2 তে হাইপার অ্যাকিউট বলতে পারবো না, দেখ V3 তে সে নরমালি তো আছে, একটা লিডে থেকে তো হবে না। মোর দেন যে কোনো আমরা ফাইন্ডিংস কংগ্রুয়েন্ট দুটো লিড, কংগ্রুয়েন্ট মানে 1 2 3 পরপর নয়, 2 3 ABF মানে এক একটা গ্রুপের, ঠিক আছে? বোঝা গেছে? মোর দেন 1 লিড। কে কে টি ওয়েভ ইনভার্সন আছে 2 3 ABF এর, আর একটা ছোট ছোট একটা জিনিস কি ওয়েভ 2 3 ABF এর কি ওয়েভ আছে। এই যে শুধু কিউ ওয়েভই আছে। এই কমপ্লেক্সটার কি নাম? কিউআরএস কমপ্লেক্স নেমিং কিভাবে করতে হয় শিখেছিলাম। এটাকে কি নাম দেবো? শুধু এরকম আছে। আর আর কোথায় এলো? এটা তো কিউ, কিন্তু নাম দেবো কি? এপিক্যাল কিউ, বড় কিউ, কিউএস, শুধু যদি থাকে কিউএস কমপ্লেক্স, তাই তো বলেছিলাম। আর এভিএফ এর এই যে প্যাথোলজিক্যাল কিউএফ, ঠিক আছে? তাহলে এটা কি অ্যাকিউট না? কি অ্যাকিউট না, কিউএফ চলে এসেছে, তাই তো? 1 মান্থ আগে হয়েছে, 1 মাস আগে হয়েছে। না ইভলিউশন ফেজ তো না, ওটা 1 মাস আগে। টিও ইনভার্সন আছে কিন্তু 1 মাস, তোকে সবসময় টেকনিক্যালি দেখতে হবে। এ বলেছে 1 মাস আগে হয়ে গেছে। আচ্ছা, এবার পস্টেরিয়র এমআই, পেছন দিকেও তো একটা ওয়াল আছে, অ্যান্টেরিয়র ল্যাটারাল ইনফেরিয়র পস্টেরিয়র। পস্টেরিয়র এমআই কি করে দেখে? হ্যাঁ, V7 V8, কিন্তু সেগুলো আমরা থাকে না, তার বদলে কি হয়? হ্যাঁ, V7 V8 টা কি অ্যান্টেরিয়র টু V1 V8 মানে মিরর, তাই তো? তাহলে V7 V8 এ যদি এসটি সেগমেন্ট এলিভেশন হয় আর যদি কি ওয়েভ থাকে, V1 V2 তে কি পাবো? পুরো উল্টো পাবো। অনেকে কি করে ইসিজিটা V1 V2 টা উল্টো দিকে দেখে, কিন্তু অত কায়দা করার দরকার নেই, নরমালি দেখতে হবে। এখানে এসটি এলিভেশন হয়েছে, তাহলে V1 V2 তে কি পাবো? এসটি ডিপ্রেশন পাবো, কিউ ওয়েভ আছে বলে একটা পজিটিভ আর ওয়েভ পাবো, তাই তো? আর যদি টি ওয়েভ ইনভার্সন থাকে, টি ওয়েভ, তাহলে কি এখানেও টি ওয়েভ উপরে পাবো, ঠিক আছে? তাহলে দেখি একটা পস্টেরিয়র ওয়াল। আর একটা কথা, পস্টেরিয়র এমআই সবসময় সিঙ্গেল হয় না, মানে শুধু পস্টেরিয়র এমআই হয়েছে এরকম হয় না, ঠিক আছে? কোন অ্যান্টিরিয়র হবে না, ইনফেরিয়র এমআই এর সাথে লাগতে পারে, ল্যাটারাল এমআই এর সাথে লাগতে পারে, দুটো একসাথে হবে। তো সিঙ্গেল পস্টেরিয়র এমআই হয়েছে এরকম হবে না। আচ্ছা, ঠিক আছে, যেটা বললাম যেটা ওইটাই। এখানে কি আছে? এখানে হচ্ছে তোর কি আছে বল? দুই 3 এভিএফ এর এসটি সেগমেন্ট এলিভেশন আছে, তার মানে কি ইনফেরিয়র এমআই, তার সাথে V7 V8 ওখানেও এসটি সেগমেন্ট এলিভেশন। V3 তে দেখ এসটি ডিপ্রেশন আছে, তাই তো? ওই V1 V2 ভিতরে কি মিরর তো, V7 V8 V9 এর মিরর তো, দেখ এখানে আছে। তাহলে এটা কি ইনফেরো পোস্টেরিয়র। হ্যাঁ হ্যাঁ, V5 V6 V5 তে নাই, V6 V5 V6, কিন্তু মোট যেটা বোঝাতে চাইছে বুঝতে পেরেছিস তো? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখ, এখানে পোস্টেরিয়র এমআই কিভাবে বুঝবো? V1 V2, V2 তে দেখ একটা টি ওয়েভ, ঠিক আছে, আর একটা পজিটিভ আর ওয়েভ, ঠিক আছে? কি ওয়েভ থাকার কথা ছিল, তার উল্টো হয়ে গেছে, আর ওয়েভ হয়ে গেছে। পেশেন্ট আসবে যে চেস্ট পেন হচ্ছে, তখন তুই এটা পাচ্ছিস, তোকে তখন মাথায় রাখতে হবে। বোঝা গেছে পস্টেরিয়র এমআই? আর একটা কি করে বোঝা যায়? যে 2 3 এভিএফ এ দেখ, ওর যেটা বলছে 2 3 এভিএফ এ টি ওয়েভ ইনভার্সন হয়ে আছে, মানে তার ইনফেরিয়র লিডে অলরেডি একটা চলছে এমআই, তখন আমাকে পস্টেরিয়রটা দেখতে হবে। তার মানে কি, যদি আমি কোনো পেশেন্টের ইনফেরিয়র এমআই পাই, তার পস্টেরিয়র এমআই হচ্ছে কিনা আমাকে দেখে নিতে হবে,
ঠিক আছে, V7 V8 লাগিয়ে হোক অথবা V1 V2 V2 তে দেখে নিতে হবে যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হচ্ছে নাকি, টি ওয়েভ পজিটিভ আছে নাকি, কোনো আর ওয়েভ আছে নাকি। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা কি রাইট ভেন্ট্রিকুলার আরভিএইচ, এগুলো সব এল মানে লেফট ভেন্ট্রিকলে বলছিলাম, এবার হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল দেখার জন্য কি করে দেখতে হয়, কোন দিকে আছে রাইট ভেন্ট্রিকল, রাইট সাইডে আছে, এখানে তখন লাগাতে হয় তোর আর দিয়ে RV3 এরকম, RV2 RV3 এরকম, আর V1 এ পাবো। RVH এ যদি স্টেমি হয় তখন V1 এ দেখ এসটি সেগমেন্ট এলিভেশন আছে। ঠিক আছে, আর এখানে RV3 লাগিয়েছে, ওখানেও এলিভেশন আছে। তাহলে পস্টেরিয়রের জন্য আলাদা লিড লাগাতে হবে, রাইট ভেন্ট্রিকলের জন্য আলাদা লিড লাগাতে হবে। আচ্ছা এবার এতক্ষণ কি পড়ালাম, স্টেমি, সবসময় তো স্টেমি নাও পেতে পারি, এবারে কি পাবো, এন স্টেমি। এন স্টেমি মানে এনস্টেমি মানে কি, মানে প্লাগটা যে রাপচার করেছে কিভাবে, মানে কি হয়েছে ওখানে, হ্যাঁ পার্সিয়াল, তার মানে ট্রান্সমিউরাল থ্রু অ্যান্ড থ্রু ইনফেকশন হচ্ছে না। কোথায় ইনফেকশন হচ্ছে, হ্যাঁ কোথায় হচ্ছে, সাব এন্ডোকার্ডিয়ামে, তাই তো। এখানে কি পাবো দেখি, এসটি ডিপ্রেশন পাবো, এই যে এসটি ডিপ্রেশন, বোঝা গেছে। আচ্ছা যেটা বললাম ওদিকটা ছিল স্টেমি থ্রু অ্যান্ড থ্রু, এদিকটা শুধু সাব এন্ডোকার্ডিয়াল। আচ্ছা এখানে দেখ আরেকটা যেটা হয় এনস্টেমিতে, এনস্টেমিতে কি একটা কি বললাম, এসটি সেগমেন্ট ডিপ্রেশন হতে পারে, ইভলভিং ফেজের মতো এখানেও সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন হয়। সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন স্টেমির ইভলভিং ফেজে পেয়েছিলাম, এন স্টেমিতে প্রথমেই পেয়ে যেতে পারি, বোঝা গেছে। হ্যাঁ এখানেও পেয়ে যেতে পারি। আচ্ছা কি বড্ড কনফিউজিং হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে, আরেকবার বলবো যে টি ওয়েভ ইনভার্সন ওরা তো স্টেমির ইভলভিং ফেজে পেয়েছিল, মানে দুদিন বাদ আমার কাছে এসেছে, অ্যাকিউট ফেজ কেটে গেছে, পেশেন্ট সার্ভাইভ করে গেছে। ঠিক আছে, যদি এনস্টেমি হয় ওখানে প্রথমেই আমি টি ওয়েভ ইনভার্সন পেয়ে যেতে পারি, আর একটা কি এসটি ডিপ্রেশন পেতে পারি। ঠিক আছে, কোনটা এসটি ডিপ্রেশন, হ্যাঁ একসাথে পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে, এখানে কি কি পাচ্ছি, এখানে কি পাচ্ছি আমরা, ইসিজি কখন ইন্টারপ্রেট করবো, সবসময় ক্লিনিক্যালের উপর করবো, পেশেন্ট চেস্ট পেন নিয়ে এসছে তখন এগুলো দেখছি। ঠিক আছে, আর টপটি পজিটিভ, টপটিও দেখবো, তার মানে কি টপটি পজিটিভ মানেটা কি, নেক্রোসিস হচ্ছে, মানে মাসেল সেল ইসকেমিয়া না ইনফেকশন হচ্ছে, ডিস্ট্রয় হচ্ছে। তাহলে এখানে কি 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 প্রবলেম আছে, 1 AVL এ দেখ সিমেট্রিক্যাল টিও ইনভার্সন, আমি বারবার সিমেট্রিক্যাল বলছি তাই তো, তাই অ্যাসিমেট্রিক্যাল টিও ইনভার্সনও হয়, ওটা বলেছিলাম আগে। কোথায় পাওয়া যায় অ্যাসিমেট্রিক্যাল, থাক ওটা কনফিউশনে লাভ নেই। সিমেট্রিক্যাল এখানে টিও ইনভার্সন কোথায় কোথায় আছে, 1 AVL V2 V3 V4 V5 V6। ঠিক আছে, মানে কি এটা কি হলো, 1 আর AVL আর V2 V3, 1 AVL কি ল্যাটারাল। ঠিক আছে, আচ্ছা আর এবার অ্যাঞ্জাইনা আর একটা ভ্যারিয়েন্ট বলেছিলাম অ্যাঞ্জাইনা পেক্টোরিয়াসে, কি বলেছিলাম, ফ্রিঞ্জ মেটাল, ফ্রিঞ্জ মেটাল অ্যাঞ্জাইনা। ফ্রিঞ্জ মেটাল অ্যাঞ্জাইনাটা কিরকম, ইয়াংদের হয়। আগের অ্যাঞ্জাইনা গুলো কি এফোর্ট ডিপেন্ডেন্ট, মানে ধর কাজ করছে এক্সারশন হচ্ছে অথবা খুব রেগে গেছে, এটা সেরকম নয়, রেস্টে আছে বসে আছে তখনও হয়ে যাবে, কি হয়ে যায়, করোনারি আর্টারি গুলো ভাসোস্প্যাজম হয়ে যায়। এই তো করোনারি আর্টারি আছে, যারা কোকেন নাই এই নাই তাদের বেশি হয়, ভাসোস্প্যাজম হয়ে যায়। আলটিমেটলি কি ব্লাড কম যাচ্ছে, তাহলে কি নেক্রোসিস হওয়া শুরু হবে কিংবা ইসকেমিয়া হওয়া শুরু হবে। এটাও স্টেমির মতো হয়। দেখ প্রথমে পেশেন্টটা নর্মাল ছিল বসে আছে, হঠাৎ করে তার ভ্যাসোস্প্যাজম শুরু হয়ে গেছে, 2-3 AVF এ এসটি সেগমেন্ট এলিভেশন হয়ে গেছে, কিন্তু এটাকে ভ্যারিয়েন্ট বলছি কেন, এটা আমি স্টেমিও বলতে পারি। তারপর নাইট্রোগ্লিসারিন দেওয়ার পর এটাকে ভ্যারিয়েন্ট কেন বলছি, কারণ স্টেমি হওয়ার পর কি কি স্টেপ ফলো হওয়ার কথা ছিল, টি ওয়েভ ইনভার্সন হওয়ার কথা ছিল,
কিউ ওয়েভ হওয়ার কথা ছিল, এটা কিচ্ছু হবে না, ডাইরেক্ট আবার নর্মাল হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম, কেন ভ্যারিয়েন্ট বলছি, কেন বলছি? এর কি ভ্যাসোস্প্যাজম হয়েছে, ইনফাকশন যাও কিছু হচ্ছে, এসটি সেগমেন্ট এলিভেশন পেয়েছি, ঠিক আছে, ফুলে গেছে, নাইট্রোগ্লিসারিন দিয়েছি, ভ্যাসোস্প্যাজম চলে গেছে, তারপর এটা ইসিজি। এটা কারণ হচ্ছে ভ্যারিয়েন্ট বলছি, এটাকে স্টেমি বলছি না, যে প্রিন্স মেটাল অ্যানজাইনা এমআই বলছি না, মায়োকার্ডিয়াল ইনফাকশন, এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন বলছি না, এটা ভ্যারিয়েন্ট অ্যানজাইনা বলছি, কিন্তু এখানে স্টেমি পাচ্ছি। কারণটা কি? কারণটা কি, যদি এটা সত্যিকার স্টেমি হয়, একে কি কি প্রসেস ফলো করতে হতো? টি ওয়েভ ইভলভিং ফেজে টি ওয়েভ ইনভার্সন হতে হতো, সেসব কিছু এর হয় না, কিউ ওয়েভ ফিউ কিছু হয় না, ডাইরেক্ট আবার নর্মাল চলে আসে। আবার যখন তোর এ হবে ভ্যাসোস্প্যাজম হবে, আবার তখন এসটি এলিভেশন হয়ে যাবে, আবার নর্মাল চলে আসবে। বোঝা গেছে কি বললাম? তাহলে কি এগুলো কি পড়াচ্ছে? এগুলো এসটি সেগমেন্টের ভ্যারিয়েশন, মানে এসটি সেগমেন্ট পেলেই যে দুম করে বলে দেবো যে স্টেমি হয়েছে, সেটা না। এগুলো কি পড়াচ্ছি, কি কি ডিডি হতে পারে, ডিফারেন্সিয়াল হতে পারে, প্রিন্স মেটাল হতে পারে। সেকেন্ড কি হতে পারে, এটা কি আছে দেখ, এখানে তো V3 V4 V5 এর এসটি সেগমেন্ট এলিভেশন আছে, এটা একটা নর্মাল পেশেন্ট, তোর কাছে এমনি জ্বর নিয়ে এসছে, কি এমনি যাও অন্য কারণে এসছে, তুই এটা পেয়েছিস, তুই তো এবার লাফিয়ে উঠবি যে এসটি সেগমেন্ট এলিভেশন, কিন্তু এটা না, এটা হচ্ছে বিনাইন আর্লি রিপোলাইজেশন। কি করে বুঝবো? রিপিট ইসিজি করাবো। স্টেমিটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস, ডাইনামিক প্রসেস, সিরিয়াল ইসিজি চেঞ্জ করতে থাকবো, সিরিয়াল ইসিজি চেঞ্জ হতে হতে থাকবে, এর প্রতিবারই একই ইসিজি পাবো, 5 ঘন্টা বাদে একই পাবো, 1 ঘন্টা বাদে একই করবো, 2 দিন বাদেও একই পাবো, ঠিক আছে? ইয়াং অ্যাডাল্টসে বাজে, এটা বিনাইন আর্লি রিপোলাইজেশন। হ্যাঁ, বোঝা গেছে কি বললাম? এখানে কোথায় আছে এসটি সেগমেন্ট এলিভেশন? V3 V4 V5 আছে তো, বোঝা যাচ্ছে? এই তো যে পয়েন্ট, আর এই তো আইসোইলেকট্রিক পয়েন্ট, এখান থেকে এতটা উঁচুতে, এটা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট, এটা যে পয়েন্ট এতটা উঁচুতে আছে তো এসটি সেগমেন্ট এলিভেশন। আচ্ছা, এবার এটা কি, এটা নিচেটা পড়তে হবে না, শুধু উপরে বল আমাকে কি কি আছে, কোথায় 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 কি আছে, হ্যাঁ পড়তে হবে না নিচেটা, কোথায় কোন লিডে কি কি আছে, 2 2 3 AVF, ঠিক আছে, V1 V2 V3 V4 V5 V6 ডিপ্রেশন, AVR এর এলিভেশন, দুটোই আছে, এসটি এলিভেশন এসটি ডিপ্রেশন, মানে এক্সটেন্সিভ এসটি ডিপ্রেশন প্লাস AVR এলিভেশন। এটা হচ্ছে সবথেকে মানে কি ডেঞ্জারাস একটা এমআই। কোথায় হয়? রাইট মেন করোনারি আর্টারি, সরি লেফট মেন করোনারি আর্টারিতে যদি অবস্ট্রাকশন হয়। এতক্ষণ কি হচ্ছিল? রাইট করোনারি হচ্ছিল, লেফট করোনারি আবার দুটো পার্ট, লেফট সারকামফ্লেক্স, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, কিন্তু যদি লেফট মেন করোনারি আর্টারিতে হয়ে যায় তখন এরকম সিজি পাবো, ঠিক আছে? এটা ডেঞ্জারাস খুব, মানে এক্সটেন্সিভ এসটি ডিপ্রেশন প্লাস ইভিআর এসটি এলিভেশন। আচ্ছা, নিজেটা পড়তে হবে না, দেখ 1 মাস বাদ পেশেন্ট এসছে, তোকে এই ইভিটা দিয়েছে, কোথায় কি আছে, V2 V3, হ্যাঁ V1 V2 V3 তে এসটি এলিভেশন আছে, কোনো চেস্ট পেন নেই, 1 মাস ধরে এরকম এসটি এলিভেশনই থাকছে। এটা কি হওয়ার কথা ছিল? এসটি সেগমেন্ট রিজলিউট হওয়ার কথা ছিল, টি ওয়েভ ইনভার্সন অথবা কিউ ওয়েভ হওয়ার কথা ছিল, 1 মাস ধরে আছে। তখন কি বলবো? এটা অ্যান্টেরিয়র অ্যানিউরিজম, মানে যেখানে এমআই হয়েছিল ওখানে অ্যানিউরিজম হয়ে গেছে, তখন এসটি সেগমেন্টটা পারসিস্ট করে যাবে। V1 V2 V3 কি অ্যান্টেরিয়র? কি বললাম বোঝা গেছে? বুঝতে পারলি না? এসটি সেগমেন্ট এলিভেশন আছে তো এখানে, 1 মাস পরে এসছে, 1 মাস ধরে কি এসটি সেগমেন্ট এলিভেশন হওয়ার কথা? কি হওয়ার কথা ছিল? নর্মাল হওয়ার কথা ছিল, টিও ইনভার্সন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এলিভেট হয়েই আছে, তখন কি সাসপেক্ট করব? অ্যানিউরিজম, ঠিক আছে? এরকম ইসিজি পেলে বোঝা যাবে, সবসময় ক্লিনিক্যালি আমাকে কোরিলেট করতে হবে। সেম ইসিজি যদি পেশেন্ট এসে বলতো আমার এই 2 ঘন্টা ধরে খুব বুকে ব্যথা করছে, এরকম দেখাচ্ছে, এটাকে কি বলে, কি সাইন? এটা লেভাইন সাইন, বলতে পারছে না, এরকম দেখাচ্ছে, কি অসুবিধা? এরকম দেখাচ্ছে, ঠিক আছে? তখন তাহলে এটা কি ইন্টারপ্রিট করতাম? অ্যান্টেরিয়র ওয়াল অ্যাকিউট অ্যান্টেরিয়র ওয়াল স্টেমি, তাই তো?